বার্ষিক পরীক্ষার সামষ্টিক মূল্যায়নের নির্দেশনা, যেটা আসলে কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে। দেখো, এইটা হচ্ছে তোমাদের এখান থেকে তোমাদের ষষ্ঠ শ্রেণী, এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর তোমাদের যদি বলি যে ষষ্ঠ শ্রেণীর তোমরা এখান থেকে তোমাদের পরীক্ষার সিলেবাস পাবে, তারপর নমুনা প্রশ্ন পাবে, যে এই প্রশ্নটার মধ্য থেকে অবশ্যই কমন থাকবে। একদম 100% কমন না থাকলেও 80% অথবা 90% তোমরা এখান থেকে কমন পেতে পারো। তো সেই বিষয়গুলো তোমরা একদম বিস্তারিত আজকে এখান থেকে জানতে পারবে, এবং এটা আমি কোথায় পেলাম সেই বিষয় সম্পর্কেও একদম আমি দেখাই দিব। এটা হচ্ছে জাতীয় ন্যাশনাল তোমাদের হচ্ছে একদম এনসিটিবি কর্তৃক এটা হচ্ছে এই প্রকাশিত হয়েছে। তো কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে তুমি দেখে এটা পড়বে, কিভাবে নমুনা প্রশ্নগুলো পাবে, সব বিষয় তোমরা হচ্ছে বিস্তারিত এখান থেকে জানতে পারবে। তো দেখো, তার আগে বলি, যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। পরবর্তীতে যে কোনো ধরনের সমাধান এবং সাজেশন পেতে এবং ক্লাস পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং ভিডিওটি তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবে। তো দেখো, বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম আসলে সিলেবাস কি আছে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, অর্থাৎ ষষ্ঠ অধ্যায় পর্যন্ত তোমাদের আছে। তো এখানে কি হবে, মূল্যায়ন কাঠামো কি হবে, দেখো তোমাদের পরীক্ষা কি হবে, পরীক্ষা হবে মানে শিক্ষা মানে ক্লাসে তোমাদের হচ্ছে 30% এবং সামষ্টিক যে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা, এই লিখিত পরীক্ষাতে তোমাদের 70% থাকবে। তো লিখিত পরীক্ষা কত মার্কের হবে সেটা দেখো, ইতিমধ্যে হয়তো তোমরা জানো যে লিখিত পরীক্ষা 100 মার্কের হবে। তো সেক্ষেত্রে দেখো, প্রশ্নের ধারা ও মানবন্টন। সামষ্টিক মূল্যায়নে কি হবে, প্রশ্নের ধরন, লিখিত পূর্ণ মানে লিখিত পরীক্ষা কিন্তু 100 মার্কেরই হবে। এটা হয়তো বা ইতিমধ্যে তোমাদের ক্লাসে এটা বলছে। দেখো কিভাবে তোমাদের পরীক্ষা হবে, নৈর্ব্যক্তিক প্রশ্ন হবে কয়টি, নৈর্ব্যক্তিক প্রশ্ন হবে সরাসরি নৈর্ব্যক্তিক হবে 15টি এবং এক কথায় উত্তর থাকবে 10টি। এই সর্বমোট প্রশ্ন থাকবে তোমাদের 25টি, নাম্বার থাকবে 25 অঙ্কে 25। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 10টি থাকবে, 10টিরই উত্তর দিতে হবে। মানে সংক্ষিপ্ত যেই প্রশ্ন উত্তর সেটা কি 10টা প্রশ্ন থাকবে, এই 10টা প্রশ্নেরই তোমাদের উত্তর দিতে হবে। তাহলে এখানে একটা প্রশ্নের উত্তরে 2 মার্ক। তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন, এখানে কোনো দৃশ্যপট থাকবে না বা কোনো উদ্দীপক থাকবে না, ডিরেক্ট রচনামূলক প্রশ্ন দিবে। তারপর হচ্ছে এই রচনামূলক প্রশ্ন থেকে তোমার 5টি থাকবে, 3টির উত্তর দিতে হবে। একটা করে রচনামূলক প্রশ্নের মার্ক হচ্ছে 5, তো 3 5 15 মার্কের। তারপর হচ্ছে এখানে রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর, মানে এখানে কি থাকবে রচনামূলক প্রশ্ন, এখানে উদ্দীপক থাকবে। 60টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, একটা প্রশ্নের মার্ক হচ্ছে 8 মার্ক করে, সেটা হচ্ছে 40 মার্ক। তো এখানে হচ্ছে প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে, এখানে আবার 2টি করে অংশ থাকবে। তো সেই বিষয়ে দেখো, তোমাদের পরীক্ষা হবে ফুল 3 ঘন্টা, 3 ঘন্টা পরীক্ষা, মোট পরীক্ষার মার্ক হবে 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো 100 মার্কের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত, তুমি যদি 80 মার্ক পাও তাহলে সেটা 70%-এ কনভার্ট করে কত মার্ক হবে সেটা হচ্ছে তোমার মার্ককে দেওয়া হবে। এবং যে 30 যে ব্যবহারিকের কথা বলা হচ্ছে, যে শিক্ষণকালীন মূল্যায়ন, সেখানে কথা থাকবে। দেখো, সেখানে হচ্ছে ব্যবহারিক কাজ বা আইটেম, এটা তোমার থাকবে হচ্ছে একটি করে নমুনা সহ, মানে একটি নমুনা সহ তোমাকে দেখাতে হবে, সেটা হচ্ছে 10 মার্ক। এবং অনুসন্ধানী কাজ, প্রকল্প, প্রতিবেদন, মানে যে কোনো একটা থাকবে, হয়তো প্রকল্প তোমাকে দিবে বা প্রতিবেদন দিবে বা হচ্ছে অনুসন্ধানমূলক কাজ দিবে, সেটা একটি করতে হবে, একটি নমুনা সহ, মানে নমুনা সহ এটা তোমার হচ্ছে দেখাতে হবে, সেটা তো 10 মার্ক। তারপর শ্রেণীর কাজ, এখন পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক কাজ, দলগত কাজ, মানে একদম এই শ্রেণীর ক্লাসের যেই কাজগুলো তার উপরে তোমার হচ্ছে 10 মার্ক দিবে। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে 30 মার্ক আর ওখানে হচ্ছে 100 মার্কের পরীক্ষা হয়ে ৭২ মার্ক। তো একটা নমুনা প্রশ্ন, যেটার কথা একটু আগে বলছি যে একটা নমুনা প্রশ্ন, এই নমুনা প্রশ্নের আলোকে প্রশ্নপত্র টিচাররা তৈরি করবেন, কিন্তু এটা কোনোভাবেই কপি করবে না। তো সেখানে দেখো যে এখান থেকে হয়তো বা 100-র মধ্যে 100 যদি কমন না আসে, আমি এর আগেও বলছি কমন আসবে। তো সেক্ষেত্রে দেখো, সব অঞ্চলে মানুষের সহজে বোঝার জন্য একটি ভাষার নির্দিষ্ট রূপ আছে, তাকে কি বলে, তাকে আঞ্চলিক ভাষা, প্রমিত ভাষা, কথ্য ভাষা নাকি সাধু ভাষা বলে। মানে এখানে হচ্ছে 15টা তোমার এমসিকিউ দেওয়া আছে, 15টা এমসিকিউ সুন্দরভাবে এখানে দেওয়া আছে। আমি অবশ্যই এই এমসিকিউগুলো নিয়ে উত্তর সহ সেগুলো সহ আবার আর একটা ভিডিও দিব। তো এখানে হচ্ছে দেখো, তোমার হচ্ছে 15টা এমসিকিউ দেওয়া আছে, এই যে 15টা এমসিকিউ দেওয়া আছে। তো 15টা এমসিকিউ যখন চেষ্টা করো অনুষ্ঠানে সবাই যেন উপস্থিত থাকে, এটি কোন বাক্যের উদাহরণ, এটি হচ্ছে এটি কোন বা প্রশ্ন
প্রশ্নবাচক, বিবৃতিবাচক, অনুজ্ঞাবাচক না আবেগবাচক? অবশ্যই বিবৃতিবাচক। আমি এগুলোর হচ্ছে প্রত্যেকটারই উত্তর দিয়ে আবার হচ্ছে আরেকটা ভিডিও বানাবো। তো সেই জন্য তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। এটা তো প্রশ্নের উত্তরগুলো তোমরা পাবে। এখানে ধরো 15টার মধ্যে তোমার যদি 10টা এমসিকিউ কমন আসে তো সেটা অনেক, বা এখানে হচ্ছে যদি 10টা তোমার যেই সংক্ষিপ্ত প্রশ্ন থাকে 10টার মধ্যে যদি 8টাও কমন আসে বা 7টাও কমন আসে তাও তো অনেক। তো সেক্ষেত্রে বাছতে দাও কবিতাটি কবি কোন বই থেকে নেওয়া হয়েছে, কবির কোন বই থেকে নেওয়া হয়েছে, তারপর বেগম রোকেয়ার প্রথম রচনা কি, তারপর কোন লোকশিল্প আমাদের দেশের মেয়েদের সহজাত দ্বিগুণ, অত্যাচারী শব্দের সঠিক উচ্চারণ কোনটি, তারপরে ভোজন শব্দটি কোন শ্রেণীর, এরকম। তারপরে রচনামূলক প্রশ্ন আসো। এই যে রচনামূলক প্রশ্নে কিন্তু 75 মার্ক। তো 75 মার্কের কি থাকবে, এখানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা বলছি সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণে দায়িত্ব আমাদের সকলের কেন, তো এই বিষয়গুলো একদম পুরাটাই এখানে দেওয়া আছে। তারপরে দেখো রচনামূলক প্রশ্ন মানে দৃশ্যপটবিহীন যেটা বলা ছিল, তো এখানে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, থাকবে কয়টি, 5টি। দেখো 11, 1, 2, 3, 4, এই 5টি থাকবে, এখান থেকে তোমাকে 3টি লিখতে হবে। তো এখন কানন, সিন্ধু এগুলো হচ্ছে প্রতিশব্দ লিখতে হবে। তারপরে রচনামূলক প্রশ্ন দেখো, দৃশ্যপট নির্ভর প্রশ্ন কেমন হবে, দৃশ্যপট নির্ভর প্রশ্ন হবে নিচের কবিতা অংশটুকু পড়ে নিচের এই কবিতাটা পড়ে এই প্রশ্নটার উত্তর দিতে হবে, ক এবং খ। উপরের কবিতা অংশের সাথে তোমার জীবনের বা চারপাশের সম্পর্কে কি কি মিল পাওয়া যায় তা লিখতে হবে। দেখো তারপর উপরের কবিতা অংশ পড়ে কবিতার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে তা তোমার যৌক্তিক মতামত উপস্থাপন করো। তো এরকম বলবে, উদ্দীপক থাকবে, মানে এই পরের এই দুইটাতে, একটাতে 4, এই যে 4 এই দেখো এখানে 4 মার্ক এবং এটাতে 4 মার্ক, 8 মার্ক করে থাকবে। সেটা হচ্ছে এই উদ্দীপকের উপর নির্ভর করে প্রশ্ন। তো এখানে মোটামুটি অনেক মার্কস থাকবে। তো সেই ক্ষেত্রে এই প্রশ্নগুলো মাথায় রেখে অবশ্য দিতে হবে। পরীক্ষা হবে 3 ঘন্টায় এবং এই প্রশ্ন সবগুলোর অ্যান্সার তোমরা পাবে। হয়তো আমি একবারে দিব না, আস্তে আস্তে করে দিব। হয়তো কোনো দিন সংক্ষিপ্ত প্রশ্ন, কোনো দিন নৈবিত্তিক, কোনো দিন রচনামূলক প্রশ্ন, কোনো দিন সৃজনশীল প্রশ্ন। তো এইভাবেই আসলে আমি পরে যেগুলো হবে ক্লাস 6-এর সেইগুলো দিব। তোমরা তোমাদের ফ্রেন্ডদের অবশ্যই হচ্ছে ভিডিওটি শেয়ার করে রাখবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তীতে উত্তর সহ ভিডিও পেতে। আজকে বলছিলাম যে এটা আসলে কোথায় থেকে নিলাম, কোথায় থেকে কি করলাম না করলাম সেটা। তো এখানে তোমাদের হচ্ছে ক্লাস 6-এর যেই হচ্ছে সিলেবাস, সেই সিলেবাস দেখো, এটা পুরা সবগুলো বই এখানে আছে এবং এটা আমি আসলে কোথায় পেয়েছি দেখো, যদি দেখাই তাহলে এটা হচ্ছে যে তোমাদের যে সিলেবাস যেটা আসলে প্রকাশিত হয়, এটা হচ্ছে ন্যাশনাল, আসলে কি বলবো যে ন্যাশনাল, এই দেখো তোমাদের এখানে এইটার উপরেই দেওয়া আছে যে এইটা আসলে আমরা কোথা থেকে নিয়েছি। দেখো একদম 2024 সালের বার্ষিক সিলেবাসের নমুনা প্রশ্ন। আর এইটা হয়তো বা এখন হচ্ছে লোড নিচ্ছে না, একটু পরে আবার লোড নিবে। তো সেই ক্ষেত্রে দেখো তোমাদের যদি আমি একটু যদি দেখাই, দেখো আমি কোথায় গিয়েছিলাম, এই যে জাস্ট হচ্ছে এখানে, এই জাতীয় শিক্ষা, এই দেখো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবিতে। তো এখানে তোমাদের একদম মূল্যায়নের সব ডিটেলস আছে। তারপরে এখান থেকে তোমার ডাউনলোডে যাবা, ডাউনলোডে যাওয়ার পর এরকম তোমাদের জিপ ফাইল আসবে। তো জিপ ফাইলকে কি করে নিতে হয়, দেখো জিপ ফাইলকে তোমরা হচ্ছে এখানে চলে আসবে, জিপ ফাইল তুমি ডাউনলোড করার পর তোমার এখানে কিন্তু এই যে এরকম আসবে। তো তারপর তুমি এখানে রাইটে ক্লিক করবে, যদি তোমার কাছে পিসি থাকে তাহলে রাইটে ক্লিক করার পর এটা হচ্ছে এই যে এক্সেট ফাইল বা এক্সেট হেয়ার, এটা করলেই তোমার এই যে এরকম চলে আসবে। তারপর এখান থেকে ক্লাস 6-এ ঢুকে তোমার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টেই তুমি এখান থেকে নমুনা প্রশ্ন দেখতে পারো। তারপর আমি প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে নমুনা প্রশ্ন উত্তর আমি দেখাবো। তো সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকো।